জাহান্নামের আগুন দুটি চোখকে কখনো স্পর্শ করবে না। এক নাম্বার হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখকে আল্লাহ কি করবেন না? জাহান্নামের আগুনে সেই চোখকে আল্লাহ স্পর্শ করাবেন না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখ কখনো জাহান্নামের আগুনে স্পর্শ হবে না। দুই নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। নবীজি বললেন, যেই পথ যেই চোখ আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য সারা রাত ঘুমায় না, আল্লাহর জন্য কাটিয়ে দেয়, সে চোখ কখনো জাহান্নামের আগুনে স্পর্শ হবে না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহাজ্জুদ কোন জামানায় পড়েছি আমরা ভুলে গিয়েছি। এখানে অনেক মুসল্লিগণ আছেন, সলাতুল ইশা কোন দিন পড়েছে তারিখ মনে করতে পারবে না। সলাতুল ইশা, সলাতুল মাগরিব কোন দিন পড়েছে বার মনে করতে পারবে না। তাহাজ্জুদ তো অনেক দূর, ঠিক কিনা বলেন? আমাদের তাহাজ্জুদ হয় খেলা দেখার মাধ্যমে, ঠিক কিনা বলেন না? আমাদের তাহাজ্জুদ হয় খেলা দেখার মাধ্যমে, কিন্তু আমরা তাহাজ্জুদ নামাজ কখনো আমরা স্পর্শ করেও দেখিনি। এখানে অনেক মুসল্লি আছে যারা জন্মের পরেও একবারও তাহাজ্জুদ কখনো পড়ে নাই। আছে না নাই? আছে না নাই? বলেন না। এমন অনেক আছে জন্মের পরে এখনো একদিন এক রাত তাহাজ্জুদ পড়ে নাই। কি মুসলমান হয়েছে আল্লাহ মাবুদ ভালো জানেন, কি মুসলমান হয়েছে। অথচ নবীজি রাতের পর রাত পড়েছেন, সাহাবীগণ রাতের পর রাত পড়েছেন, আল্লাহর জন্য আল্লাহর ভয়ে রাতের পর রাত তিনি কান্না করেছেন। কিন্তু আমরা নিজের বেলায় নিজেদেরকে মুসলিম মনে করছি, নবীজির উম্মত মনে করছি, সাহাবীদেরকে নিজেদের নেতা মনে করছি। এরপরেও আমাদের কোনো আমল আসেনি, আছে? অথচ আমাদের জান্নাতের কোনো গ্যারান্টি আছে নাকি? জান্নাতের গ্যারান্টি আছে? নাই তো। আমরা তো জান্নাতের সুসংবাদও পাইনি ওরকম করে। আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য মেসেজ দিয়ে দিয়েছেন, উপকরণ দিয়ে দিয়েছেন, বাতলে দিয়েছেন, বই দিয়ে দিয়েছেন, সিলেবাস দিয়ে দিয়েছেন কিভাবে আমরা জান্নাতে যেতে পারি। কিন্তু সেই সিলেবাস আমরা অনুসরণ করি না, অনুকরণ করি না, দেখিও না, পড়িও না, এবং কাজেও চেষ্টা করি না। আবার শুনেও না শোনার ভান করে থাকি, ঠিক কিনা বলেন? এমন যদি হয় তাহলে জান্নাত তো দূরের কথা, তাহলে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জাহান্নাম যেটা আছে সেটাই আমাদের কপালে জুটবে। কারণ আমাদের বাংলাদেশে, আমাদের দেশে প্রকৃত মুসলমানের চাইতে মুনাফিক মুসল্লি অনেক বেশি, ঠিক কিনা বলেন না? প্রকৃত মুসলমানের সংখ্যা খুবই কম। আমরা যেটা বলে থাকি 90 থেকে 95% মুসলমানের দেশ, সেখানে আমার বুঝতে কষ্ট হয়ে যায় সেখানে আদৌ প্রকৃত মুসলমান 20% আছে কিনা। যদি 20%ই থাকতো তাহলে মুসল্লি যদি এখানে 20% আসে, এই মসজিদে জায়গা দেয়া যাবে না ফজরের সময়, ঠিক কিনা বলেন? জায়গা দেয়া যাবে? 20% আসলে জায়গা দেয়া যাবে? এখানে অনেকগুলো মসজিদ আছে, মসজিদে জায়গা দিতে পারবো না, বাইরে জায়গা দিতে হবে। কথা ঠিক না ব্যাঠিক? তাহলে আমাদের অবস্থা দেখেন। আপনি মুখেই স্বীকৃতি দিলেন জান্নাতে যাওয়ার জন্য মূল চাবি হচ্ছে নামাজ। আপনি মুখে স্বীকৃতি দিলেন আল্লাহর প্রিয় হওয়ার সবচাইতে কাছের জায়গা নামাজ। আপনি স্বীকৃতি দিলেন আল্লাহ হচ্ছে আপনার সব কিছুর মালিক। আপনি চাইতে হবে আল্লাহর কাছে, কিন্তু আপনি চান না, আপনি কিছুই করেন না, ঠিক কিনা বলেন না? তাহলে মুখে এক অন্তরে আরেক, যার নাম কি? কথা বলেন, তার নাম কি? আসতে বলে, তার নাম কি? মুনাফিক। এখন বলেন মুনাফিকের সংখ্যা কম না বেশি? এখানে যদি দোতলায় হিসাব করে মুনাফিক পাওয়া যাবে, ঠিক না ব্যাঠিক? বলতে তো দ্বিধা নেই, ঠিক কিনা বলেন না? এইখানে হিসাব করলে মুনাফিক পাওয়া যাবে না?
কথা বলে না, পাওয়া যাবে না? অসংখ্য অসংখ্য মুনাফিকে দোতলায়ও আছে, পুরো মসজিদে ভরা, শুক্রবার হলে আসে মুনাফিকগণ। এখন আল্লাহ মাফ করুক, দেখা যাবে যে পরে যে হুজুর আমাদেরকে মুনাফিক বলছে, এখন শুক্রবারও নামাজ পড়বো না। আমি সবাইকে বলছি না, প্রিয় ভাইয়েরা, আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য এটাই বলছি। কারণ নবীজির ভাষায় এখানে এবারই যে বললাম তো 20%ও মুসলমান নাই। কারণ যে নামাজ পড়ে না তার ঈমান আস্তে আস্তে কি হতে থাকে? দুর্বল হতে থাকে। কি হতে থাকে? দুর্বল। এবারে নিজেরা চিন্তা করে নেন ইনশাআল্লাহ।